টাইম ম্যাগাজিনে ২০২৫ সালের বর্ষসেরা নির্বাচিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা। টাইম ম্যাগাজিন জানায়, এবছর এআই মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। এআই নির্মাতা, গবেষক এবং নকশাকারদের মতো প্রযুক্তির নেপথ্যে কারিগরদের এবার সম্মাননা জানানো হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বদলে দিচ্ছে কাজের ধরন, সৃজনশীলতা আর দৈনন্দিন জীবনের গতি। এই বিপ্লবকে ধারণ করে প্রভাবশালী টাইম ম্যাগাজিন ঘোষণা করল ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হচ্ছেন এআই এর স্থপতিরা, যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কল্পনার জগৎ থেকে তুলে এনে মানুষের মতো চিন্তা করতে সক্ষম এক বিপ্লবী প্রযুক্তিকে রূপ দিয়েছেন। টাইম বলছে ২০২৫ সাল ছিল এআই এর বিস্ফোরণের সময়। অ্যালগোরিদম, মডেল আর গবেষণার জগৎ পেরিয়ে এআই ঢুকে গেছে সাধারণ মানুষের হাতে, মোবাইলে, কর্মক্ষেত্রে। বিস্মিত করেছে সবাইকে, আবার উদ্বেগও তৈরি করেছে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে। এ কারণে একক ব্যক্তি নয়, বরং সেই চিন্তাশীল মস্তিষ্কগুলোকে সম্মান জানানো হয়েছে, যারা এআই নকশা করেছেন, উন্নত করেছেন এবং মানব জীবনে নতুন সম্ভাবনা খুলে দিয়েছেন। টাইমের সম্পাদক স্যাম জ্যাকবস বলছেন, বর্ষসেরা নির্বাচনে এটি নতুন নয়। অতীতেও বিপন্ন পৃথিবী কিংবা ব্যক্তিগত কম্পিউটারকে বর্ষসেরা করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নির্মাতারা। তিনি মনে করিয়ে দেন, একসময় স্টিভ জবসকে বাদ দিয়ে পার্সোনাল কম্পিউটারকে বর্ষসেরা করা হলে বেশ নাটক তৈরি হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক থমাস হাসন টাইম ম্যাগাজিনের এই সিদ্ধান্তকে যথার্থ বলেছেন, কারণ এবছর এআই আর শুধু প্রযুক্তি প্রেমীদের জিনিস নয়, পৌঁছে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার মূলধারায়। বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেং হুয়াং, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও চতুর্দশ সহ আরও অনেকে। তবে তাদের ছাড়িয়ে গিয়েছে এক নতুন শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার নির্মাতারা। গত বছর বর্ষসেরা হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগের বছর জায়গা করে নিয়েছিলেন বিশ্বব্যাপী আলোড়ন তোলা পপ তারকা টেইলর সুইফট। আর এবার মানব সভ্যতার নতুন ভবিষ্যৎ গড়ে দেওয়া প্রযুক্তির কারিগররাই পেলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সম্মান। সানি আহমেদ, নাগরিক।